তারা আমার সবকটা কেন্দ্রে ফলাফল ঘোষণা আমাকে না বুঝে দিয়ে তারা ডিক্লার দিয়েছে আপনার মশাল মার্কাকে। আমি বলেছি তাদের কাছে আমি দরখাস্তও দিয়েছি, তারা অ্যাকসেপ্টও করেছে, কিন্তু আর ভোটে পাসও করেছি। আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সকলেই ভালো আছেন। দর্শক বন্ধুরা, ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, তাই ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখবেন। দর্শক বন্ধুরা, আপনারা যারা হিরো আলমকে ফলো করে আসছেন এবং হিরো আলমের নির্বাচনে হেরে যাওয়া নিয়ে মন খারাপ করে বসে আছেন, দর্শক বন্ধুরা তাদের জন্য বিশেষ সুসংবাদ। দর্শক বন্ধুরা, অবশেষে হাইকোর্ট থেকে হিরো আলমকে একটি খুশির সংবাদ দিয়েছে, আর যেই খুশির সংবাদটি হিরো আলম তিনি নিজের মুখেই প্রকাশ করেছেন। দর্শক বন্ধুরা, আপনারা হিরো আলমের এই কথাগুলো শুনলেই সেই সকল বিষয়গুলো বুঝতে পারবেন, তাই ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখবেন। দর্শক বন্ধুরা, তার আগে আপনি যদি আমাদের চ্যানেলে এখনও নতুন দর্শক হয়ে থাকেন, তাহলে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে রাখুন। তো চলুন আমরা প্রথমে সেই কথাগুলো শুনে আসি, তাকে কি খুশির সংবাদ দেওয়া হয়েছে। সবাইকে আসসালামু আলাইকুম, আশা করি আপনারা সবাই ভালো আছেন। যে আমরা মানুষের চেষ্টা অল টাইম করে, আমিও চেষ্টা করতেছি, আপনারা সবাই জানেন। গত কয়েকদিন আগে আমাদের বগুড়া 4 এবং বগুড়া 6 দুইটি আসনে আমি নির্বাচন করি। এর মধ্যে বগুড়া 4 আসনে আপনারা সবাই জানেন আমি এখানে ভোটে বিপুল ভোটে জয়ী হয়েছিলাম, কিন্তু ফলাফল তারা ঘোষণা করছে আমার 0 আর কি। তারা আমার সবকটা কেন্দ্রে ফলাফল ঘোষণা আমাকে না বুঝে দিয়ে তারা ডিক্লার দিয়েছে আপনার মশাল মার্কাকে। তো এই বিষয়টা নিয়ে আমি নির্বাচন কমিশনের ওখানে কথা বলেছি, তাদের কাছে আমি দরখাস্তও দিয়েছি, তারা অ্যাকসেপ্টও করেছে, কিন্তু ওরা আমাকে জানাতে চাইছে এখনও আমি তাদের কোনো উত্তর পাইনি। আমি এটার কারণে ওদের সাথে কথা বলেছি, তারা এখন কবে উত্তর দেবে আমি জানি না। তারপরে আমরা আবার চেষ্টা চালাইতেছি, আমরা ভাইকে আপনারা সুজনে ভাইকের সাথে কথা বললাম। এখানে সবাই বলেছে যে এখানে গেলে আমরা একটা সুষ্ঠু একটা বিচার পাবো, একটা আশা রাখতেছি। ভাইয়ের আমাকে একটা আশা দিয়েছে। সেই হিসেবে আমাদের ভোট কেন্দ্রে ফলাফল এবং আমাদের ওখানকার যে কটা কেন্দ্রে আমাকে মনে করে সন্দেহ হয়েছে সেগুলো বলেছে। আমরা ফলাফলের কাগজপত্র সব দিয়েছি, ফুটেতে কেন্দ্রের রেজাল্ট শিটও দিয়েছি আমরা। এখন আমার একটা অভিযোগ দিয়েছি আমি, যে আমার সবকটা কেন্দ্রে ফলাফল ঘোষণা তারা করেনি। এটা নিয়ে আমি আর কি তাদের কাছে আমি দায়িত্বটা বুঝেছি। এখন কতদূর মনে করেন আমরা আশা রাখতেছি আমরা সফলতা পাবো কিনা জানি না, কারণ সর্বোচ্চ আমরা একটা দেখছি নির্বাচন কমিশনের এদের উপর তো কোনো আমরা উপরে আইন দেখি না বর্তমানে, কারণ যারা যেটা বলে সেটাই মনে করে রাইট। যদি বলেন হ্যাঁ আপনি পাস ফেল এই কথা বলে, আমরা ওটিতে সবাই আন্দোলন করতেছি, এত কথাবার্তা বলি, কিন্তু কোনো লাভ কিন্তু আমরা পাই না। কারণ শাস্ত্রে একটা কথা আছে না, বুঝলে একটা কথা বলে বট গাছটা আমার, ওর কেটে বট গাছ, আপনি চাইলে বট গাছ ফিরে পাবেন না। এরকম কিছু ঘটনা আছে। আমরা সাহস রাখছি, তাও আমরা ভাইকের হাতে আজকে আমরা বুঝে দিলাম। এখন বাদ বাকি এটা আমি কতদূর সফলতা পাবো জানি না, তবে চেষ্টা চালাইতেছি আমরা বিষয়টা। প্রতিটা লোকেরই জয় পরাজয় থাকে, কিন্তু কিছু কিছু জয় মনে করেন পরাজয় মেনে নেওয়া যায় না, কারণ দেখা কথা আমার জয়, সে জায়গায় পরাজয় কীভাবে মেনে নিই। আপনারা যারা সাংবাদিক ভাইরা আছেন এবং জনগণ আছেন, আপনারা প্রতিটা এলাকায় খবর নেন যে জনগণ আমাকে ভোট দিয়েছে, তো ভোটে পাসও করেছি, আপনারা সবাই জানেন, কিন্তু তার ফলাফল আমাকে বুঝে দেয়নি। এবং এইখানে একটা জিনিস আমি বেশি সফলতা পেয়েছি, যে মানুষ যে আগে বলতেছিল যে হিরো আলমের কী যোগ্যতা আছে সে ভোট দেবে, ওকে কী দেখে ভোট দেবে। তো আপনারা এই জিনিসটা ভালো করে এবার প্রমাণ পেয়েছেন। হিরো আলমের যদি কোনো যোগ্যতাই না থাকতো তাহলে জনগণ তাকে ভোট দিল নাইনি, আমাকে কেন ভোট দিয়েছে। তাহলে এই জায়গায় বুঝতে হবে হিরো আলমের অবশ্যই যোগ্যতা আছে, আমার যোগ্যতা না থাকলে কেউ ভোট দিল নাইনি। যারা বড় বড় কথাবার্তা বলে সেটা বলেই যায়। তো আপনারা যারা বড় কথাবার্তা বলেন, তা আপনাকে যোগ্যতা ব্যক্তি তাদের আপনাকে ভোট দেয় না কেন? তা আপনাকে এত ক্ষমতা, আপনাকে এত টাকা পয়সা, আপনি এত কিছু থাকার ভোটে দাঁড়ান না কেন? ভোটেও দাঁড়াবেন না, কেউ যোগ্যতা ব্যক্তি আসলে তাকেও আপনি সম্মান দেবেন না। তো এখানে থেকে আমার একটা অভিজ্ঞতা হয়েছে যে মানুষ যাকে আমাকে নিয়ে এত তাচ্ছিল্য, যারা মনে করে ছোটো করে ভাবতেছিল, তাদের ভুলটা এবার বুঝতে পেরেছে না, হিরো আলমের রাইট ছিল। আমরা তাকে দেখে দিয়েছে যে একটা জায়গায় মানুষ পরিশ্রম করলে সফলতা পাওয়া যায়। আমি এই সফলতাটা দেখেছি। এবার আমি কারোর কাছে এই বিষয়ে কোনো আবেদন জানাইনি, আমি খালি শুধু নির্বাচন কমিশনার ডিসি স্যার এদের সাথে এই বিষয় নিয়ে কথাবার্তা বলেছি, এর বাইরে না। কারণ নির্বাচন করছি আমরা, জনগণ আমাদেরকে ভোট দিয়েছে, নির্বাচন করছে আমি, তাহলে আমার কথা বলতে হবে আপনি নির্বাচন কমিশনের কাছে ডিসির সাথে। আমার তার কারোর সাথে কথা বলে লাভ নেই, কারণ এরা যে রায়টা দেবে সেই রায়টা পাবো, কিন্তু এদেরকে আবার যে রায়টা দেবে উপর থেকে কথা বলবে আর সেই কথা আমাদেরকে বলাবে।
এখন সেদিন তাদের সাথে কথাবার্তা বলছে, কিন্তু তাদের পক্ষে থেকে আমরা রেজাল্ট এখনও পাইনি। তা আমার মনে হয় না এখান থেকে রেজাল্ট পাবো ভবিষ্যতে। আপনি তো জানেন আমাকে এখানে রেজাল্ট না পেলে হাইকোর্ট পর্যন্ত যেতে হয়। তো আমরা এখানে এরা সময় নিয়েছে, এরা কবে আমাকে সময় দেয়, আমি না হলে তো আমি লাস্ট পর্যন্ত হাইকোর্ট করবো, সেটা আপনাকে বলেছি। কারণ আমরা অপেক্ষায় আছি তাদের। আমার সাথে বিভিন্ন দলে যোগাযোগ হইতেছে, ছোট দল বলেন বড় দল বলেন, কিছু দল যোগাযোগ করতেছে কোনো বিষয়ে, কিন্তু আমি কোনো দলের নাম বলবো না। তাদেরও ভুল বুঝতে পারবে, কারণ যারা একদিনে ভুলের শিকার হবে। সবাই দল চায় আমি একটা দল গঠন করতে পারি। আমরা একটা হিরো আলম ফাউন্ডেশনও খুলেছি, সারা বাংলাদেশ থেকে বাইরের দেশ থেকে খুবই সবাই আগ্রহী, সবাই মনে কি এখানে আমাদের কাছে যোগ দিতেছে। যারা এতদিন আমাকে টোল করছে, আপনি অনেক খারাপ কথা বলেছে, মনে করে কমেন্টস করেছে, অনেক রকম বলেছে, তারা তাদের ভুলটা বুঝতে পেরেছে। না, হিরো আলমই সঠিক ছিল, আমরা সঠিক ছিলাম। কারণ সে চেষ্টা করেছে, তাকে তো আমরা জীবনে কেউ সফলতার জন্য সহযোগিতা করিনি, তাহলে তাকে কেন বকা দেবো? তো একটা লোক যখন উপরে উঠতে চায় তাকে সহযোগিতা করে, কারণ তাকে আমরা ব্রিগেড দিয়ে দেখেছি, গালিয়ে দেখেছি, আপনারা মানে বকা দিয়েও দেখেছি, আমরা আমাকে মাঠে সরানোর চেষ্টা করেছি, কিন্তু সে তোমাকে সরতেছে না, কিরমে সে উপরে যেতেছে। তখন বুঝতে পারতেছে যাক, যেহেতু ওকে কোনো দিকে আমরা হ্যাজ করতে পারিনি, সে এখন উপরে থাকে। এই জন্য তাদের ভুল বুঝতে পেরে তারা এখন আমাকে সাহস দিয়েছে, সফলতার দিয়ে মুখ দেখাইতেছে বলে সফলতা। আর যে 2-4টা মনে লোক থাকবে, কারণ মনে নেগেটিভ না থাকলে মনে দল হয় না। কারণ একটা দলে মনে একটা লোকের যখন ভোটে দাঁড়ানো হয় 5টা-6টা দল এখানে ভোটে দাঁড়ায়, সব দলই যদি আমাকে পছন্দ করলো তাহলে দেশ আর কোনোদিন নির্বাচন হতো না, এক দলই ভোট হলো। তাই কিছু কিছু দর্শক আছে যারা মনে করে আমার পেছনে ভুল বোঝে, হাতে উল্টোপাল্টা কথাবার্তা বলে, তাদেরও ভুল বুঝতে পারবে। কারণ যারা একদিনে ভুলের শিকার হবে, তারা একদিন বলবে। তা আমরা আগেকার একটা গল্প শুনতেছিলাম, যে বাঘের গল্প শুনে, জেলে খালি চিল্লে বাঘ ধরছে, কিন্তু যখন বিপদে পড়ে সত্যি সে কিন্তু বাঘ করে না, লোকজন বলে না, সে মনে করে আজকে মজা করতেছে। এইরকম যারা এরকম ভুল করতেছে, একদিন যারা এরকম মনে করেন ফান্দে পড়বে, যারা মানুষের টোলের শিকার হবে, তারা সকল বুঝতে পারবে না এতদিন তো হিরো আলমকে টোল করছে, সে আজকে এক বুঝতে পারছে এত টোল করার কি মজা। তা আমি জানি বাদ বাকি যারা আছে তাদের ভুলটা বুঝতে পারে, তারা আরও সাহস দেবে, তাহলে দেখবেন আমি আরও ভালো কাজ করবো বাংলাদেশের জন্য। আমাকে অনেকে বলছে আপনি বলেন নতুন দল ঘোষণা করবেন কি না। আমি সেই কথা বলেছি, আমি কোনো দল তো এমপি হতে পারি, জনগণের সেবা করতে পারি। জনগণের সেবা করার পরে জনগণ যদি দেখে প্রতিটা জেলায় আমরা একটা ভালো একটা জায়গা তৈরি হয়েছে, তখন যদি মনে করে আমরা দল আনতে পারি 64 জেলা থেকে লোকজন নিয়ে আমরা কথাবার্তা বলে দল কোনোদিন গঠন করে সবাইকে নিয়ে। কিন্তু এই মুহূর্তে আমি বলিনি যে আমি 1 মাস পরে কি 6 মাস কি 1 বছর পর দল গঠন করবো, এই ধরনের কোনো ঘোষণা নাই। কি ভবিষ্যতে সবাই দল চায় আমি একটা দল গঠন করতে পারি, কিন্তু এই মুহূর্তে কোনো প্রস্তুতি নেই। আমার সাথে বিভিন্ন দলে যোগাযোগ হইতেছে, ছোট দল বলেন বড় দল বলেন, কিছু দল যোগাযোগ করতেছে কোনো বিষয়ে, কিন্তু আমি কোনো দলের নাম বলবো না। এবং আপনি তাদেরকে একটা কথা বলতেছে, আমি এই মুহূর্তে কোনো দলে যোগ দেবো না। আর আমি তো কোনো দলে যোগ দিই আমি সবাইকে জানাবো, কিন্তু কিছু দল আমার সাথে যোগাযোগ করতেছে আর কি। নির্বাচন শেষ, নির্বাচনের পরে আমরা আবারও কাজে যোগ দিয়েছি। পাশাপাশি আমি একটা বর্তমানে আপনারা সবাই জানি কিছুদিন আগে আমি একটা গাড়ি পেয়েছিলাম, সেই গাড়িটার আমার একের বগুড়ায় আপনার কাজ চলতেছে আর কি। এখানে অ্যাম্বুলেন্সের কাজ চলতেছে, এটা আমাদের আলাদা একটা কোম্পানি থেকে আমাদের ফ্রি সার্ভিসিং করে দিচ্ছে। কোম্পানিটার নাম যদি কি ডিবিআর কোম্পানি থেকে আমাকে অ্যাম্বুলেন্সটা কাজ করে দিতেছে। এবং বিভিন্ন, আর আপনারা সবাই জানেন আমরা একটা হিরো আলম ফাউন্ডেশনও খুলেছি, এখানে সারা বাংলাদেশ থেকে সবাই এই পাশে দাঁড়াইতেছে। যে কোনো আমরা এবার ঈদে থেকে আমরা মানুষের সেবামূলক কাজ করতেছি, আবার আরও কিছু কাজ করবি ফাউন্ডেশন থেকে। আমরা যেদিন আমি অ্যাম্বুলেন্সটা ওই যে গাড়িটা পাই, ওই গাড়িটা পাওয়ার পরের দিন আমরা অ্যাম্বুলেন্স করার যেদিন ঘোষণা দিয়েছি সেই দিন থেকে আমরা ফাউন্ডেশনটা করেছি। খুবই ভালো, সারা বাংলাদেশ থেকে বাইরের দেশ থেকে খুবই সবাই আগ্রহী, সবাই মানে কি এখানে আমাদের কাছে যোগ দিতেছে। আমরা প্রতিটা জেলার দেশ বিদেশ সবাইকে নিয়ে সংগঠনটা করতেছি, কারণ আমি একা থাকবো না। একটা কারণে, একা থাকলে ভবিষ্যতে আমার নিয়ে বদনাম আসতে পারছে। হিরো আলমাতে ফাউন্ডেশন খুলে লাখ লাখ টাকা মানুষের জনগণে প্রতারণা করে খাইতেছে, এই জন্যে আমি সবাইকে নিয়ে কাজ করতে। তো দর্শক বন্ধুরা, আপনারা হিরো আলমের এই কথাগুলো শুনে কি বুঝতে পেরেছেন? তাহলে কি হাইকোর্ট থেকে হিরো আলমকে খুশির সংবাদ দিবে, নাকি আবারও তাকে বেজার হয়ে বসতে হবে? তো দর্শক বন্ধুরা, আপনারা হিরো আলমের এই কথাগুলো শুনে কি বুঝতে পেরেছেন অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। তো দর্শক বন্ধুরা, ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফিজ। দেখা হবে পরবর্তী ভিডিওতে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।